এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জেএম গোলাম নবী। জনাব গোলাম নবী, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, শুরুতে আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে অবৈধ পথে আসা পণ্যে বাজার সয়লাব হয়ে গেছে, বাজার প্রতিযোগিতায় আসলে এটা কি ধরনের প্রভাব ফেলছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভিকে, ধন্যবাদ দর্শকদেরকে। বিষয়টি হলো যে এখানে আমাদের এই সব বয়সের মানুষেরই প্রসাধনী সামগ্রী এখন একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সব পেশার মানুষেরই এখন প্রসাধনী তারা ব্যবহার করে। এই প্রসাধনী আমাদেরকে তিন উপায়ে যোগান দেয় বাজার ব্যবস্থায়। একটি হলো স্থানীয়ভাবে উৎপাদনে, আমদানির মাধ্যমে, আরেকটি ভেজাল কারখানার মাধ্যমে উৎপাদিত পণ্য বাজারে একটা ভালো অংশ তারা দখল করে রেখেছে। এই তিন উপায়ে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই এই তিন উপায়ে এই পণ্য আমরা এই দেশের মানুষ ব্যবহার করি। এখানে সংকট হচ্ছে যে আমাদের সংকটটা কি? সংকটটা হচ্ছে যে অসাধু ব্যবসায়ীরা আমদানির মাধ্যমে আমাদের বাজার ব্যবস্থায় তারা এই উৎপাদিত পণ্যের পাশাপাশি সম্ভাব্য সরকারের যে শুল্ক নীতি তারা ফাঁকি এড়িয়ে দিয়ে তারা নিজেরা লাভবান হচ্ছে। ফ্যাক্টরটা হচ্ছে এই জায়গাটা কিভাবে এটাকে আমরা রুখতে পারি, এর জন্য আমাদের একটা পরিকল্পনা আগে থেকে সরকারের নেওয়া ছিল। এটা যখন একটা পরিকল্পনা আমাদের গ্রহণ করা, সেটা কাগজের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকে। এটা বাস্তবায়ন করতে সকলের যে ঐক্য প্রয়াস লাগে, সেটাই আমাদের এখানে একটা সংকট। সেই প্রয়াসটা আমাদেরকে এখনো বাস্তবে সে গড়ে ওঠে। যেমন ধরেন যে এখানে পণ্যগুলো কেন আমরা নিয়মিতভাবে অন্যান্য দেশও আগে আমদানির মাধ্যমে তাদের বাজার ব্যবস্থায় তারা পণ্য যোগান দিত, কিন্তু পাশাপাশি যে দেশ থেকে তারা পণ্য নিয়ে আসতো তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে এদেশের শিল্প তারা স্থাপন করেছে, প্রযুক্তিগতভাবে তারা উন্নতি করেছে। নিজেদের যুবক এবং যুবকদেরকে তারা বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসে এদেশে ওই সকল প্রযুক্তি ব্যবহার করে তারা আমাদের দেশে তাদের দেশে শিল্প স্থাপন করে এই প্রসাধনীটি তারা আর আমদানিকে নিরুৎসাহিত করছে। আমরা বারংবার সরকার বাহাদুরকে এই পরামর্শগুলো দিয়ে এসেছি, যারা আমদানিকারক আছে তাদেরকে আপনার সুযোগ দিন, তারাও যে দেশ থেকে পণ্য আমদানি করে তাদের সাথে তারা এখানে এসে জয়েন্ট ভেঞ্চারে তাদের প্রযুক্তি আমরা আমাদের ব্যবহার করে আমাদের দেশের মাটিতে যদি আমরা সেই পণ্যটি উৎপাদন করি এবং সহজ মূল্যে, কম মূল্যে যদি ভোক্তার কাছে তুলে দিতে পারি, তাহলে আমদানিটা এবং এই চোরাই পথ। আমি একটু যোগ করতে চাই জনাব গোলাম নবী, যেহেতু এই পণ্যগুলো বাজারে আসছে তার মানে এগুলোর চাহিদা আছে। আমরা দেশীয় পণ্য দিয়ে সেটা কাভার আপ করতে পারছি না কেন, বা সেই চাহিদা পূরণ করতে পারছি না কেন? সমস্ত চাহিদার মাত্র 60% পণ্য আমরা দেশীয় উৎপাদনের ভিত্তিতে আমরা বাজার ব্যবস্থাকে যোগান দিই। এটা পরিসংখ্যান, বিভিন্ন পরিসংখ্যান ঘেটে আমরা যা দেখেছি, তাতে টোটাল চাহিদার 60% শতকরা 60% পণ্য আমরা স্থানীয় উৎপাদনের মাধ্যমে যোগান দিই, আর 40% আমাদেরকে নির্ভর করতে হয় আমদানির উপর। এখন যদি আমদানি একেবারেই বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের বাজারে আর একটা সংকট তৈরি হয়। এই জন্য আমদানিটা আমাদের তো কোনো উপায়ে বন্ধ করা যাবে না। আমদানির বৈধতাকে আমদানিটাকে আরো সহজীকরণ করতে হবে। আমদানির ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো বাধা বা প্রতিবন্ধকতা এরকম কিছু আছে? এখানে বিষয়টি ওরকম না। বিষয়টি হলো সেটি হচ্ছে আমদানিতে অতি চড়া শুল্ক আরোপ করা আছে। যেহেতু এটা প্রসাধনী পণ্য, এই চড়া শুল্কটাকে ফাঁকি দিয়ে অতি মুনাফা করার জন্য এক ধরনের চোরা কারবারিরা এই সুযোগটা নেয়, শুধুমাত্র তাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। মুনাফাটা তারা নিজেদের অতি মুনাফা করার তাগিদে এই পথে তারা পা বাড়ায়, আমার সমীক্ষা বলতেছে। আচ্ছা, ব্যাগেজ নীতিমালা কঠোরের তাগিদ দেয়া হয়েছে, এটি আসলে কিভাবে করা যায় আপনার কাছে কি মনে হয়? ব্যাগেজে যে পণ্যগুলো সাধারণত আমাদের দেশে, আমাদের এখানে যে ব্যাগেজ রুলস বা নীতিমালা আমাদের দেশে রয়ে গেছে, সেখানে সরকার একটা পর্যায়ে ব্যাগেজ ছাড় দেয়। সেখানে সরকার যদি সেই প্যাসেঞ্জার বা সেই যাত্রী যদি ওই পণ্য নিয়ে আসে, সেটা তার শুল্কর বাইরে থেকে যায়। এই পণ্যটা ঠেকানো আমাদের রাষ্ট্রের নীতি বা কাস্টম নীতির আওতাভুক্ত না। আর এর বাইরে যদি কোনো পণ্য নিয়ে আসে, তখন সেখানে রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত আছে, কাস্টম আছে, এনপিআর আছে, সরকারের অন্যান্য
প্রশাসন ব্যবস্থা আছে সেখানে তারা বাজার তৈরি করে। কিন্তু ব্যাগেজ বলতে যেটা আমরা বোঝাই, ব্যাগেজের এখন 40 কেজি পণ্য আমি আনতে পারি, যে কোনো এয়ারলাইন্সে আমি 40 কেজি পণ্য আনতে পারি, সেখানে বিভিন্ন ধরনের যে কোনো ধরনের মোবাইল ফোন, প্রসাধনী সামগ্রী, তারপরে অন্যান্য কিছু আমি সেখানে ক্যারি করতে পারি। এটা আমার রাষ্ট্রীয় ব্যবস্থা, এখানে কারোর কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই। কিন্তু আচ্ছা, যদি 42 কেজি হয়। আমরা একেবারে আলোচনার শেষ দিকে আছি এবং সবশেষে আপনার কাছে আমি জানতে চাই যে সার্বিকভাবে আসলে করণীয় কি হতে পারে এই অবৈধ পথে পণ্যগুলো যদি আনা বন্ধ করা যায়। হ্যাঁ, ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এটা বন্ধ করার উপায় হচ্ছে, রাষ্ট্র তো একটা শব্দ, রাষ্ট্রে যারা ব্যবস্থাপনায় আছে, যারা রাষ্ট্রের গুরু দায়িত্বে আছে, এদেশের স্কলার যে ব্যক্তিবর্গ আছে, ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে, আর এখানে বিনিয়োগের জন্য একটা ব্যবস্থা যদি থাকে, বিনিয়োগ, ব্যবসায়ী এবং রাষ্ট্রের দায়িত্বরত যে সকল আমাদের কর্মকর্তাগণ আছে, যৌথভাবে আমরা যদি এটা নিয়ে একটা রাউন্ড টেবিল আলোচনা করি এবং এর উপায়টা যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে এটা স্থায়ী সমাধান সম্ভব। তাছাড়া একটা সাময়িকভাবে কোনো কিছু করে এটা ব্যবস্থা বন্ধ করা খুবই দুর্বল। আমরাও প্রত্যাশা রাখি যে অবৈধ পথে এইসব পণ্য বাজারে ঢোকা বন্ধ হোক। জেএম গোলাম নবী, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।